শুভেন্দুর কথায় কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয়, চিত হয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। এই বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ হয়ে যাবে। সম্প্রতি শুভেন্দু ক্ষমতায় এসে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে নিজ ধর্মের মানুষের কাছে পাগল উপাধি পেতে শুরু করেছে। আবার কেউ কেউ ছাগল উপাধিও দিচ্ছে। দর্শক, শুভেন্দুকে আপনাদের কাছে কি মনে হয়, পাগল নাকি ছাগল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয়, চিত হয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা, এসব যা খুশি তাই বলে। সারা ভারতবর্ষে এই যে বাঙালি এবং হিন্দু, আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। এই বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, তৃণমূল কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আগে বাঙালি। পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমানরা দীর্ঘদিন থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। তবে শুভেন্দু ক্ষমতা গ্রহণের পর থেকে মুসলমানদের উপর বিভিন্ন অন্যায় অবিচার করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শুভেন্দুকে ছাগলের সাথে তুলনা করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুর কথায় আমরা হিন্দু মুসলিম বিভাজন হব না, আমরা একসাথে বসবাস করব। শুভেন্দুর কথায় কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলিমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। কি আছে ওনার সাথে আমার তফাৎটা কি আছে? দেখুন তো, আমি হিন্দু উনি মুসলিম, ওনার সাথে আমার তফাৎটা কি? ভারতীয়রা বলছে শুভেন্দু ধর্মের নামে রাজনীতি করে দুটি ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই একসাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুভেন্দু যদি হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা করে তাহলে ভুল করবে। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই, ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে। ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ৭৯ বছরও ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। তবে এবারে নির্বাচনে হিন্দুদের ভালো দিনের লোভ দেখিয়ে হিন্দুদের ভোটে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। আর ক্ষমতায় এসেই এখন মুসলমানদের শায়েস্তা করার চেষ্টা করছে। বিজেপি সম্পূর্ণভাবে একটি ইসলাম বিরোধী রাজনৈতিক দল। ভারতীয়রা বলছে বিজেপি সবসময় ধর্মের নামে রাজনীতি করে, তারা হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করে। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ হয়ে যাবে। শুধু মুখের কথাই নয়, ক্ষমতায় এসে বাস্তবেও তা প্রমাণ করেছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসে মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভারতীয়রা বলছে মুসলমানদের মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য যেই সাংবিধানিক অধিকার আছে তা লঙ্ঘন করেছে বিজেপি সরকার। অবৈধ মাদ্রাসা চালালে বুলডোজার চলবে, তার মানেটা কি? অবৈধ মাদ্রাসা মানে কি? আমরা তো জানি যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দেশে রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ তখনই হতে পারে তাতে যে সেটা প্রশাসনিক একটা ব্যাপার, যে তার জমি জায়গা যেটা যার উপর দাঁড়িয়ে সে ব্যবসা করছে সেটা লিগাল কি ইললিগাল, সেখানটাতে বিভিন্ন ধরনের সুরক্ষা বিষয়টা, শিশু সুরক্ষার বিষয়টা ইত্যাদি বিষয়গুলো মান্য না করলে সেখানটাতে বৈধতা অবৈধতার প্রশ্ন আসে, এবং সেটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যে মাদ্রাসাকে তারা অবৈধ হিসাবে চিহ্নিত করে দিয়ে বুলডোজার চালানোর কথা তারা বলছে, এটারই আর একটা দিক হচ্ছে যে মাদ্রাসা বা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে তাদের যে সাংবিধানিক অধিকার আছে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সাংবিধানিক অধিকার আছে, তাকে একদিকে ওই বুলডোজারের হুমকি দেওয়া হচ্ছে, আর একদিকে সরকারের যেটা করণীয়, তাদের জন্য যে সুযোগ সুবিধার জন্য তাদের জন্য যে বরাদ্দ করার প্রয়োজন, সেই বরাদ্দটাকে তারা বন্ধ করে দিতে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে যে এই নতুন সরকারটা, বিজেপি সরকারটা ক্ষমতায় আসতে না আসতে সব দিক থেকে সাধারণ মানুষকে, সম্প্রদায়ের মানুষকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তারা সব দিক থেকেই একটা আক্রমণ, একটা হামলা, রুটি রুজি, অধিকার, বাক স্বাধীনতা সমস্ত কিছু
কিছুর উপর তারা হামলা চালাচ্ছে, তারই একটা অঙ্গ, আর একটা অঙ্গ হচ্ছে এই মাদ্রাসার উপর হামলা। সাথে তাদের যে সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি, সেই বিদ্বেষের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছে। এটা ব্যাপক রকমভাবে সাধারণ মানুষের শিক্ষার অধিকারের উপর একটা বড় হামলা নেমে আসছে। বিজেপি সরকারের বিরুদ্ধে হিন্দুদের অভিযোগের শেষ নেই, অভিযোগ আছে মুসলমানদেরও। কারণ শুভেন্দু ক্ষমতায় এসে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে রয়েছে সম্প্রতি মুসলমানদের গরু কুরবানি দিতে না দেওয়া এবং ঈদের জামাতের জায়গা পরিবর্তন করা সহ বিভিন্ন বিষয়। তবে শুধু এখানেই থেমে থাকেনি শুভেন্দু অধিকারী। হিন্দুদের পূজার জন্য যখন 10 থেকে 15 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়, সেখানে ঈদের জন্য মাত্র একদিনের ছুটি ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ঈদের পরদিন পরীক্ষা রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। একদিকে মুসলমান মানুষজনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার একটা বন্দোবস্ত করছে, ফিয়ার সাইকোসিস তৈরি করবার চেষ্টা করছে। আচ্ছা, এই যে ঈদের পরের দিন পরীক্ষা ফেলে দিচ্ছে, এই যেই ঈদের পরের দিন পরীক্ষা ফেলে দেবে একটা বড় অংশের ছেলেমেয়ে, এতে কি শুধু মুসলমান ছেলেমেয়েরাই বিপদে পড়বে? তা তো নয়। মুসলমান ছেলেমেয়েদের সাথে সাথে বহু হিন্দু ছেলেমেয়েরাও এই ছুটির সময়টা বাড়িতে যায়। আর একটা উত্তরবঙ্গের ছেলে বা একটা উত্তরবঙ্গের মেয়ে, সে বাড়ি যাবে, আবার সে ফিরবে কি করে পরীক্ষা দিতে? তার তো আসা যাওয়া করতে একদিন চলে যাচ্ছে। অতএব এইগুলো আক্রমণটা আসলে বহুমুখী। চোখে দেখে মনে হচ্ছে যে মুসলমানদের ওপর আক্রমণ তো বটেই। সেটা বিজেপির পলিটিক্যাল ফাংশনিংয়ের পার্ট, মুসলমান অংশের, সংখ্যালঘু অংশের মানুষজনদের ওপরে আক্রমণ নামানো। কিন্তু এই আক্রমণটার অভিঘাতে সমস্ত অংশের মানুষ বিপদে পড়ছে, গরিব মানুষ তো বিশেষ করে। তবে এইসব করে মুসলমানদের থেকে বারবার হিন্দুদের বিপদে ফেলছে শুভেন্দু অধিকারী। কারণ এবারের ঈদে গরু কুরবানি না দেওয়ায় শত শত হিন্দু তাদের গরু বিক্রি করতে পারেনি। অনেকে ঋণ নিয়ে গরু লালন পালন করেছিল কুরবানিতে বিক্রি করে লাভবান হবে, কিন্তু একটা গরুও বিক্রি করতে পারেনি হিন্দুরা। অনেক গোয়ালা নারী পুরুষ শুভেন্দুর কাছে অনুরোধ করেছিল এই বছর যেন শেষবারের মতো গরু কুরবানির সুযোগ দেওয়া হয়, যেন তাদের গরুগুলো বিক্রি করতে পারে। কিন্তু শুভেন্দুর কঠিন মন আর নরম হয়নি। বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। কুরবানি ঈদ শেষ, এখন আর গরু বিক্রি করার কোনো সুযোগ নেই। কিন্তু এই অসহায় গোয়ালাদের কি হবে? শুভেন্দুর বিতর্কিত সিদ্ধান্তে সব হারিয়ে পথে বসেছে হাজার হাজার হিন্দু পরিবার। আর তাই এখন ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুকে ভোট দিয়ে তারা ভুল করেছে, তাই তারা শুভেন্দুর পদত্যাগ চায়। দর্শক, শুভেন্দুর পদত্যাগ হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।